নিজেকে পরিপূর্ণ ও শ্রেষ্ঠ আনয়নের চাবিকাঠি। পানিকে বিশুদ্ধ করার জন্য ফিল্টার রয়েছে, কিন্তু মানুষকে বিশুদ্ধ করার কি আছে? কাপড়ের ময়লা দূর করতে আছে সাবান কিংবা ডিটারজেন্ট পাউডার, কিন্তু মানুষের ব্যর্থতার ময়লা দূর করতে কি আছে? কিছুই নেই। আপনি মানুষকে কোনো যন্ত্রই বিশুদ্ধ করতে পারে না। মানুষ সৃষ্টির সেরা জীব, সেই নিজেই নিজেকে বিশুদ্ধ করতে পারে। এখন শুধু প্রয়োজন কিছু ক্ষমতার। সম্মানিত শ্রোতা, আজকে আমি আপনাদেরকে জানাবো নিজেকে পরিপূর্ণ ও শ্রেষ্ঠত্ব আনয়নের চাবিকাঠি কি কি। তো সঙ্গে থাকুন। সমালোচনা সহ্য করার ক্ষমতা। সমালোচক কখনো কারো ক্ষতি করতে পারে না। আমরা সাধারণত সমালোচকদের সহ্য করতে পারি না, কারণ তারা আপনার ভুলগুলো সবাইকে বলে বেড়ায়। আমরা সবাই পরিপক্ক ভালো মানুষ হয়ে বাঁচতে চাই। আমরা সবাই চাই আমাদের মাঝে কোনো ভুল ত্রুটি থাকবে না, কোনো অন্যায় থাকবে না। আপনার মাঝে যেসব ভুল ত্রুটি আছে তা হয়তো আপনার চোখে পড়ে না, কিন্তু আপনার মাঝেও ভুল ত্রুটি রয়েছে। আপনার কাছের মানুষগুলো আপনার ভুল ত্রুটিগুলো আপনাকে দেখিয়ে দেয় না। যদি আপনি তাতে কিছু মনে করেন এই ভেবে, তাহলে আপনার দোষগুলো আপনি কিভাবে সংশোধন করবেন? এক্ষেত্রে সমালোচকই আপনার একমাত্র ব্যক্তি যে আপনার ভুল ত্রুটি ও ভুলের হিসাব রাখে। যদিও সে অসৎ উদ্দেশ্যে কাজটি করে, কিন্তু সমালোচনার কারণেই আপনি নিজেকে ভুল থেকে, খারাপ কিছু থেকে দূরে সরিয়ে রাখেন। আপনি একটু খেয়াল করে দেখবেন, সমালোচনা তারই হয় যিনি অনেক বেশি আলোচিত হওয়ার যোগ্য। আপনার পাশের গ্রামের লোকটি সারাদিন অশ্লীল ভাষায় গালমন্দ করলেও তাকে নিয়ে 10 জন মানুষ সমালোচনা করে না। অথচ আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নারী বিরোধী 2টা কথা বললেই তাকে নিয়ে টকশো হয়, পত্রিকায় লেখালেখি হয়। এর কারণ কি? এর কারণ আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আপনার পাশের গ্রামের লোকটির চেয়ে 1000 গুণ বেশি জনপ্রিয় ও বিখ্যাত। আপনার সমালোচকের সংখ্যা তত বেশি হবে যত বেশি আপনি জনপ্রিয় আর বিখ্যাত হবেন। মনে রাখবেন, দুষ্ট ছেলেরা সেই গাছেই বেশি ডিল ছোড়ে যে গাছের ফল খুবই মিষ্টি হয়। ঝুঁকি নেওয়ার ক্ষমতা। ইংরেজিতে একটি প্রবাদ আছে, নো রিস্ক নো গেইন। ঝুঁকি সবাই নিতে পারে না। ঝুঁকি নেওয়ার জন্য সাহস ও কাজের প্রতি আন্তরিকতার দরকার হয়। যার সাহস ও কাজের প্রতি আন্তরিকতা থাকে তিনি তো এমনিতেই সফল হন। আপনি ঝুঁকি নিয়েছেন, তার মানে ওই কাজের প্রতি আপনি অনেক আন্তরিক। জীবনে যারা বড় বড় পর্যায়ে সফলতা এনেছেন তাদের অনেকেই বড় বড় ঝুঁকি নিয়েছেন। আপনি কত বড় গাছ কাটবেন সেটা নির্ভর করবে আপনি কত ধারালো কোড়াল এনেছেন তার জন্য। ঝুঁকি নেওয়ার সিদ্ধান্তটি আপনার সঠিক কিনা তা আপনার কাজের উপরেই নির্ভর করছে। তবে মাথায় রাখবেন, একটি সঠিক সিদ্ধান্ত আপনার আত্মবিশ্বাসকে দ্বিগুণ করবে, আর একটি ভুল সিদ্ধান্ত আপনার অভিজ্ঞতাকে দ্বিগুণ করে তুলবে। অতএব সিদ্ধান্ত যাই হোক তা আপনার জন্য ভালো কিছু বয়ে আনবে। ব্যর্থতা মেনে নেওয়ার ক্ষমতা। একজন মানুষের সবচেয়ে বড় ব্যর্থতা হলো ব্যর্থতাকে মেনে নিতে পারা। আপনি যদি ব্যর্থতার পর সিস্টেমকে দোষ দেন, সমাজকে দোষ দেন, মানুষকে দোষ দেন, তবে নিঃসন্দেহে আপনি আরো একটি ব্যর্থতার জন্ম দিবেন। পুরনো ব্যর্থতা কি নতুন ব্যর্থতার জন্ম দিবে নাকি নতুন সফলতার জন্ম দিবে, তার পুরোটাই আপনার উপর নির্ভর করে। আপনার প্রতিটি ব্যর্থতাই হতে পারে আপনার এক একটি ট্রেনিং। আর এজন্যই সম্ভবত টমাস আলভা এডিসন 10,000 বার ব্যর্থতার পর যখন বৈদ্যুতিক বাতি আবিষ্কার করলেন, তখন তিনি বললেন, আমি 10,000 বার ব্যর্থ হইনি, বরং 10,000টা পথ আবিষ্কার করেছি যে পথে বৈদ্যুতিক বাতি আবিষ্কার করা যায় না। প্রশংসা করার ক্ষমতা। পৃথিবীতে সবচেয়ে সহজ কাজ অন্যের সমালোচনা করা, আর সবচেয়ে কঠিন কাজ অন্যের প্রশংসা করা। নিজের সেরাটুকু খুঁজে পাওয়ার ক্ষমতা। পৃথিবীর সেরা সার্চ ইঞ্জিন কি? গুগল, বিং নাকি পিপিলিকা? আমি মনে করি পৃথিবীর সেরা সার্চ ইঞ্জিন গুগল নয়, বিং নয়, এমনকি বাংলার সার্চ ইঞ্জিন পিপিলিকাও নয়। পৃথিবীর সেরা সার্চ ইঞ্জিন হলো সেই ব্যক্তি যিনি নিজের সেরাটুকু নিজেই খুঁজে পান। গুগলে আপনি সার্চ করলে পৃথিবীর সব তথ্য পাবেন, কিন্তু পাবেন না আপনার সেরা ক্ষমতার খবর, পাবেন না আপনার সক্ষমতার খবর। যে ব্যক্তি নিজের শ্রেষ্ঠত্ব বুঝতে পারে, যে ব্যক্তি নিজের সক্ষমতাটুকু বুঝতে পারে, সেই তো পৃথিবীকে জয় করতে পারে। যারা নিজের সক্ষমতার খোঁজ পেয়েছিলেন তারাই তো এভারেস্ট জয় করেছেন। অল্প শিক্ষা নিয়েও বড় বড় বিজ্ঞানী হয়েছেন। সার্কাস কিংবা চিড়িয়াখানায় আগুন লাগলে সেখানকার হাতিটি কেন আগুনে পুড়ে মারা যায় না? হাতির তো অসীম শক্তি, তাহলে সে কেন সামান্য একটা দড়ি কিংবা শিকল ছেড়ে বেরিয়ে আসতে পারে না? এর কারণ হলো জন্মের পর থেকে তাকে একটা ছোট শিকল বা দড়ি দিয়ে সেখানে বেঁধে রাখা হয়। ফলে সার্কাসের মধ্যে সে যখন বড় হতে থাকে তখন সেভাবে ওই শিকল ছেড়ারও ক্ষমতা নাই। অথচ বনের হাতি অনেক শক্তিশালী শিকল ছেড়ার ক্ষমতা রাখে। যেহেতু এই ছোট থেকেই সার্কাসের হাতিটি বন্দি অবস্থায় বড় হয়, সে জানেই না বা সে বুঝতেও পারে না তারও শক্তিশালী একটা দেহ আছে। যদি সে নিজের সক্ষমতাটুকু বুঝতে পারত তবে সে সহজে শিকল ছেড়ে বেরিয়ে আসতে পারত। নিজের ভুল বের করার ক্ষমতা। পৃথিবীর শ্রেষ্ঠ আবিষ্কারক কে?
নিউটন, আইনস্টাইন নাকি টমাস আলভা এডিসন? শ্রেষ্ঠ আবিষ্কারকের শ্রেষ্ঠ আবিষ্কারটি কি? গতির সূত্র, বৈদ্যুতিক বাতি নাকি বিমান? আমি মনে করি পৃথিবীর শ্রেষ্ঠ আবিষ্কারক নিউটন নয়, আইনস্টাইনও নয়, এমনকি টমাস আলভা এডিসনও নয়। পৃথিবীর শ্রেষ্ঠ আবিষ্কারক তিনি, যিনি নিজের ভুলটি নিজে আবিষ্কার করতে পেরেছেন। পৃথিবীর সেরা ব্যক্তি সে নয় যে অন্যদের ভুল বের করতে পারে। পৃথিবীর সেরা ব্যক্তি সে যে নিজের ভুলটি সবার আগে বের করতে পারে। আপনি ততক্ষণ পর্যন্ত সফল হতে পারবেন না যতক্ষণ পর্যন্ত আপনি নিজের ভুলগুলো আবিষ্কার করতে পারছেন না। ভুল করা লজ্জার কিছু নয়। ভুল তো সেই করবে যে কাজে হাত দিবে। যার কাজের প্রতি আগ্রহই নাই, তার জীবনে না আছে ভুল, না আছে শুদ্ধ। সহজ ভাষায় সে একজন অলস। মানুষ মাত্রই ভুল করে। আপনি ভুল করছেন, তার মানে আপনি একজন মানুষ। আর আপনি যদি আপনার ভুল স্বীকার করতে পারেন তবে আপনি হবেন মহামানুষ। ভুল স্বীকার করতে পারাটা মানুষের অনেক বড় গুণ। কেন আপনি ভুল স্বীকার করবেন? কেন আপনি নিজের ভুল নিজে আবিষ্কার করবেন? আপনি যদি নিজের ভুলটি নিজেই আবিষ্কার করতে পারেন এবং ভুল স্বীকার করতে পারেন তবে নিঃসন্দেহে আপনি বিনয়ী, নম্র, ভদ্র ও একজন সুশীল, সুন্দর মনের মানুষ হিসাবে সবার মনেই ঠাঁই পাবেন। অহংকারী ব্যক্তির প্রাপ্তি বলতে শুধু নিজের মিথ্যা আত্মতৃপ্তিটুকুই থাকে, কিন্তু একজন বিনয়ী মানুষ সবার মনেই স্থান পায়। আপনি যদি নিজের ভুলটুকু বের করতে না পারেন তবে তা আর সংশোধনের সুযোগ পাবেন না। আর যদি ভুল সংশোধন করতে না পারেন তবে সারা জীবন আপনাকে ভুলগুলো নিয়েই বসবাস করতে হবে। এখন সিদ্ধান্ত আপনার। আপনি কি সারা জীবন ভুলগুলো নিয়েই বসবাস করবেন নাকি ভুল সংশোধন করে একজন পরিপূর্ণ মানুষ হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করবেন? মনে রাখবেন, your last mistake is your best teacher. Keep on